মাননীয় প্রধানমন্ত্রীর যে আহ্বান গাড়ি তেল বেশি খরচ না করা, তাকে আমরা স্বাগত জানিয়ে ম্যাক্সিমাম পুলিশের লোকরা ভার্চুয়ালি যুক্ত হয়েছিল গোটা রাজ্যে। আমরা ফিজিক্যালি ডাকিনি, শুধুমাত্র এই দক্ষিণ চব্বিশ পরগনা, ডায়মন্ড হারবার, বারুইপুর এবং সুন্দরবন থ্রিডির আমাদের থানার এবং আপার পুলিশ আধিকারিকরাই কেবলমাত্র ছিলেন। বাকি সবাই গোটা রাজ্যের কমিশনারেট এবং ডিস্ট্রিক্ট পুলিশের থানা লেভেল। কারণ আপনারা জানেন ইমপ্লিমেন্টেশনের পার্টটা সিভিলের ভিডিওদের হাতে, ইনস্ট্রুমেন্টের হাতে থাকে, আর পুলিশের ক্ষেত্রে থানাদের হাতে থাকে। আমরা গত এক সপ্তাহে অনেকগুলো অর্ডার ইস্যু করেছি, কিছু ইমপ্লিমেন্ট হয়েছে, কিছুটা শুরু হয়েছে, আন্ডার প্রসেস আছে। আমরা তাদেরকে এগুলো বলেছি। মূল কথা ডিটেলসে না গিয়ে বলি, বিএনএস এর অন্তর্গত পুলিশ চলবে, ইটস এ ডিসিপ্লিন অর্গানাইজেশন। গত 5 বছর পলিটিক্যাল অ্যাট্রোসিটি, পলিটিক্যালি যে ভায়োলেন্ট হয়েছেন, যারা সাফার করেছেন, তারা তথ্য প্রমাণ এবং কেউ যদি ইনজুরি হয়ে থাকেন, মেডিকেল থাকে, তার তথ্য প্রমাণ ডকুমেন্ট দিয়ে, আর যাদের কাছে তথ্য প্রমাণ নেই, পুলিশ তদন্ত করে দেখবে অভিযোগ সঠিক কিনা। নতুন করে থানাগুলোতে এফআইআর করতে পারেন। কারা 3টে স্তরে, মূলত 4টে স্তরে আমরা গুরুত্ব দিতে চাই। একটা হচ্ছে রাজনৈতিক হিংসার গুলি, মানে সাফারার। দ্বিতীয় হচ্ছে পুলিশের দ্বারা অন্যায়ভাবে অত্যাচারিত, 5 দিন ধরে ডিটেন করে এনে শুধু পিটিয়েছে, কোর্টে পাঠিয়েছে বা পাঠায়নি, এরকম অনেক পুলিশ ইনভলভ হয়ে গেছে। সেখানেও যদি কারোর অভিযোগ থাকে, আপনারা অভিযোগ করবেন, পুলিশ অভিযোগ নেবে। এবারে ইনভেস্টিগেশনের পরে একটা পলিটিক্যাল, একটা হচ্ছে পুলিশের লোয়ার লেভেল দ্বারা অত্যাচারিত, লোয়ার লেভেল নয়, পুলিশ যে কোনো স্তরে পুলিশের দ্বারা অত্যাচারিত। 3 হচ্ছে মহিলারা যারা অত্যাচারিত হয়েছেন, কমপ্লেন করতে এসেছেন, বলছেন আপনাদের মিটিয়ে নেন, কমপ্লেন না করাই ভালো। এইরকম কোনো তিক্ত অভিজ্ঞতা যদি কোনো মা বোন দিদির থাকে বা কোনো গার্ডিয়ানের থাকে, শিশুকন্যার সঙ্গে কিছু হয়ে থাকে, সেগুলো আপনারা নতুন করে কমপ্লেন দিতে পারেন। আমরা ইনভেস্টিগেশন করে লফুল অ্যাকশন নিতে বলেছি। আর চতুর্থত হচ্ছে কেন্দ্র এবং রাজ্য সরকারের কোন স্কিম পেতে গিয়ে কাউকে পয়সা দিতে হয়েছে, কাটমানি দিতে হয়েছে, ঘুষ দিতে হয়েছে, সেক্ষেত্রে আমরা দুটো ইলেকট্রনিক ডকুমেন্টকে এনকারেজ করেছি। একটা হচ্ছে পেটিএম এ পেমেন্ট, আর একটা হচ্ছে অ্যাকাউন্ট ট্রান্সফার, আরটিজিএস, এনএফটিএস করে টাকা ট্রান্সফার। কে বলেছি আমরা এই ডকুমেন্ট পেলে অ্যারেস্ট করে দেব, এর আর কিছু ডকুমেন্ট লাগবে না। বিএনএস এ ইলেকট্রনিক্স ডকুমেন্টকে, ডিভাইস ডকুমেন্টকে অ্যাকসেপ্ট করা হয়েছে, এটা একদম। আর বাকি যাদের কাছে ডকুমেন্ট নেই, তারা অভিযোগ করবেন, তদন্ত করে কনসার্নিং আইও দেখবে, তদন্তের গ্র্যাভিটি থাকলে অ্যাকশন নেবে। আর যদি ফলস অ্যালিগেশন হয়, সেটাকে ক্লোজ করে দেবে, তার আইনে বলা আছে। এবং এটা বলা মানে হাজারে হাজারে মিথ্যা অভিযোগ যদি করেন, মিথ্যা অভিযোগ প্রমাণ হয়ে গেলে কিন্তু আপনার বিরুদ্ধেও কি করতে পারে, সেটাও বিএনএস বলা আছে। এটা থেকেও বিরত থাকবেন। যদি সত্যিকারের সাফার আল্লাহ, গরিব মানুষরা তারা করবে। আর আজ থেকে অটো, টোটো, হকার কাছ থেকে কোনো তোলা, সিন্ডিকেট কেউ তুলবেন না। কোন অবৈধ টোল, হকারদের কাছে কালেকশন, সাফাই কালেকশন ইত্যাদি বৈধ রসিদ ছাড়া কেউ তুলবেন না। কেউ যদি টাকা চাইতে আসে, আপনারা সোজা থানায় যাবেন, থানা আপনাদের প্রোটেকশন দেবে। আমরা পুলিশকে কতগুলো বিষয়ে বলেছি, সবটা আপনাদের জন্য নয়। ডিসিপ্লিন অর্গানাইজেশন, তাদের স্বার্থ আমরা দেখব। তারাও সরকারের কর্মসূচি, আইনের শাসন প্রতিষ্ঠা করা। আমরা একটা লাইনে বলেছি যে এতদিন শাসকের আইন ছিল,
এবারে আইনের শাসন চালু হয়েছে, আপনারা আইন মেনে কাজ করবেন। আমরা আজকে আপনাদেরকে যেটা জানাতে চাই, প্রি মনসুনে পুলিশদের কাছে যদি কোনো ভাঙা বাঁধ, বিপজ্জনক যদি কোনো ইনফরমেশন থাকে, তারা ভিডিওদেরকে এবং ইরিগেশনকে জানাবে, এটা আমরা তাদেরকে বলেছি। আমরা মহিলা পুলিশ কনস্টেবল এবং মহিলা পুলিশ অফিসারদেরকে, ডিজিপিকে আমি অনুরোধ করেছি, অ্যাডভাইস করেছি, তাদের পার্শ্ববর্তী জেলাতে, খুব দূরে যাতে না ট্রান্সফার হয়, পার্শ্ববর্তী জেলাতে মহিলা পুলিশ কর্মীদের এটা একটু ওয়েলফেয়ার মেজার হিসেবে দেখতে, তাতে আবার শর্টফলও যাতে না হয়। সেটা অনেকগুলো মহিলা থানা পরিচালিত আছে, সেটা এক্সেপশন থাকবে। ইন জেনারেল আমরা বলেছি যে আলিপুরদুয়ারের মন্ত্রী উত্তর দিনাজপুর শিলিগুড়ির মধ্যে তিনি কাজ করলে ভালো, তাকে যাতে পুরুলিয়া বাঁকুড়া এসে কাজ করতে না, এরকম একটু আমরা বলেছি মহিলাদের। 15 বছরের বেশি যে পুলিশ কনস্টেবলরা আছেন, সার্ভিস দিলেন, তাদের জেলায় পোস্টিং দেওয়া যায় কিনা সে ব্যাপারে ইতিবাচক ভাবনা চিন্তা করে এইচএস এবং ডিজিপিকে প্রপোজাল বানাতে বলা হয়েছে। ফাইনালি পুলিশ ওয়েলফেয়ার বোর্ড তার যে স্বরূপ এবং চিন্তা ভাবনাকে আমরা প্রথমত আগে মানে ভালো উদ্দেশ্য নিয়ে হয়েছিল, কিন্তু পরে পরে এটা একটা পার্টির ফ্রন্টাল অর্গানাইজেশনে পরিণত হয়ে যায় বা করা হয়, এবং এতে পুলিশদের ওয়েলফেয়ার কতটা হয়েছে আমি জানি না, কিন্তু অবৈধ এক্সটেনশন পাওয়া শান্তনু সিনহা বিশ্বাস, বিজিতেশ রাউতরা, তারা বেনিফিটেড হয়েছে। ইন্ডিভিজুয়ালি দুজনের নাম বললাম, আরো কেউ থাকতে পারে, আমার মধ্যে নাম বলা মানে তো আবার তাকে হিরো করে দেওয়া, কিন্তু আমাকে স্পেসিফিক বলতে গেলে একটা দুটো উদাহরণও দিতে হবে। আমরা আজকে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডকে ভেঙে দিলাম। আমরা বাম আমলের মতো উগ্র ট্রেড ইউনিয়ন চাই না, নট গেজেটেড পুলিশ কর্মচারী অ্যাসোসিয়েশন, সেটাও কার্যত সিপিএম এর ফ্রন্টাল অর্গানাইজেশন হয়ে গেছিল। আমরা ওইটা চাই না, ইটস এ ডিসিপ্লিন অর্গানাইজেশন। এখানে ধর্মঘট, হরতাল, সিনিয়র পুলিশ অফিসারকে হ্যাকেল করবে, অর্ডারের বাইরে আমরা পেন ডাউন করে দিলাম, সিজার করে দিলাম ওয়ার্ক, এসব জিনিস আমরা পুলিশের ক্ষেত্রে তো ডিসিপ্লিন